বিশ্ব ব্যাংকের নতুন রিপোর্ট বলছে ভারতের অর্থনীতি এখনো মাঝারি আয়ের ফাঁদে আটকে রয়েছে। ভারতের মাথাপিছু আয়ের ভিত্তিতে এই দেশ ইন্দোনেশিয়ার থেকেও পিছিয়ে রয়েছে। রিপোর্ট অনুযায়ী একজন ভারতীয় আমেরিকানের 4 ভাগের 1 ভাগ আয় করতে ভারতের আরও 75 বছর সময় লাগবে। বিশ্ব ব্যাংকের ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট 2024 দ্য মিডল ইনকাম ট্র্যাপ শীর্ষক এই রিপোর্টে প্রকাশিত হয়েছে। ভারতের মতো দেশগুলোর অর্থনীতির উন্নয়নের পথে প্রধান বাধা হয়ে দাঁড়াচ্ছে মাঝারি আয়ের ফাঁদ। বিশ্ব ব্যাংকের মাপকাঠি অনুযায়ী যেসব দেশের মাথাপিছু বার্ষিক আয়ের পরিমাণ $8,000, সেই সব দেশ মাঝারি আয়ের মধ্যবর্তী পর্যায়ে পড়ে। বর্তমানে বিশ্বের 108টি দেশের 600 কোটি মানুষ এই অবস্থানে রয়েছে। এখনো পর্যন্ত ভারতের নিম্ন মধ্য আয় সম্পন্ন দেশের তালিকায় রয়েছে। বিশ্ব ব্যাংক জানাচ্ছে, ভারতের অর্থনীতি 2006 সাল থেকে একই অবস্থানে রয়ে গেছে। মোদী সরকারের লক্ষ্য আগামী 6 বছরের মধ্যে ভারত বিশ্বের 3য় বৃহত্তম অর্থনীতি হবে। কিন্তু বর্তমানে ভারতের 140 কোটি জনসংখ্যার মধ্যে মাত্র 10 কোটি মানুষই আমেরিকার নাগরিকদের সমান আয় করতে সক্ষম। বিশ্বব্যাংক জানাচ্ছে, ভারতের মাথাপিছু আয় আমেরিকার বার্ষিক আয়ের 1/4 ছুঁতে আরও অনেক দশক লাগবে। চীন এবং ইন্দোনেশিয়ার মতো প্রতিবেশী দেশগুলো ভারতকে টপকে এগিয়ে যাচ্ছে। বিশ্ব ব্যাংকের রিপোর্টে দক্ষিণ কোরিয়ার উদাহরণ তুলে ধরা হয়েছে। 1960 সালে দক্ষিণ কোরিয়ার মাথাপিছু আয় ছিল $1,200, তা এখন বেড়ে দাঁড়িয়েছে $33,000। 90-এর দশকে চীন ভারতের মতো নিম্ন আয়ের দেশ ছিল। এখন চীন মধ্য আয়ের দেশ হতে 8-10 বছর লাগবে। ইন্দোনেশিয়াও ভারতের 5 বছর আগে মধ্য আয়ের লক্ষ্য পূরণ করবে বলে আশা করা হচ্ছে। বিশ্ব ব্যাংকের মতে, মাঝারি আয়ের ফাঁদ থেকে বেরিয়ে আসতে হলে দেশের অর্থনৈতিক নীতিতে আমূল সংস্কার প্রয়োজন। নিম্ন আয় সম্পন্ন দেশগুলোকে বিনিয়োগের পাশাপাশি উন্নত প্রযুক্তির উপর নির্ভরশীল হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এর মানে শুধু বিনিয়োগই যথেষ্ট নয়, দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে হবে ক্রমাগত নীতি পরিবর্তনের মাধ্যমে। বিশ্ব ব্যাংকের এই রিপোর্ট ভারতের অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে অনেক প্রশ্ন উঠিয়ে দিয়েছে। খন্দকার ইশতিয়াক, নিউজ নাও 24।